বহুকালের স্বাদ ছিল, তাই কইতে কথা বাঁধছিল। দুয়ার খুলে দেখিনি, ওই একটি পরমাদ ছিল। যখন তুমি দাঁড়াও এসে আন্ধারে রোদ্দুরে ফেসে, হাসির ছটা ফুলিয়ে দিল, ভিতরে কেউ কাঁদছিল। দুয়ার খুলে দেখিনি, ওই একটি পরমাদ ছিল। ওমন দরদ দিয়েছ তাই রাত ভেজানো বনের লতায়, এক দিবসের প্রেমে প্রখর স্মর বিরহ বাঁধছিল। দুয়ার খুলে দেখিনি, ওই একটি পরমাদ ছিল। তুমি রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ, জয় গোস্বামী থেকে সুবোধ সরকার অবাধে বিচরণ করো, কিন্তু তুমি আবৃত্তিযোগ্য কবিতা কিভাবে বাছাই করো? অবাধে বিচরণ করি কিনা বলতে পারবো না, ভালোবাসি পড়তে কবিতা। মানে আমি একেবারে যে রবীন্দ্রনাথই পড়বো বা জীবনানন্দ পড়বো, আমি কবিতা, ভালো কবিতা খুঁজি। তো তুমি জিজ্ঞেস করছো যে আবৃত্তিযোগ্য কবিতা, তাও কিন্তু আমি আলাদা করে কখনো আমি বাছাই করি না। যে কবিতা আমার ভালো লাগে আমি সেই কবিতাই অন্যকে শোনাবার চেষ্টা করি। অনুষ্ঠানে শুধু না, কোনো কবিতা আমার ভালো লাগলো, সে কবিতা হয়তো আমি আমার স্বামীকে বললাম, এই কবিতাটা পড়েছো তুমি, কি ভালো কবিতা, বলে হয়তো খানিকটা পড়লাম। তারপর সেই কবিতা পড়ে দেখলাম কবিতাটা বেশ ভালো লাগছে, একটা মুখস্থ করার ব্যাপার আছে, যদিও আজকাল তেমন করে আর মুখস্থ হয় না। আর আমি খুব একটা পড়ার ব্যাপারে খুব একটা ডেডিকেটেড নই, যে মুখস্থ করা বা আবৃত্তি চর্চা করা, তাও আমি তেমন করে কোনোদিনই করিনি। তো সেই কবিতাকে তৈরি করে, তবু প্রস্তুতি তো দরকার, কবিতা তৈরি করে আমি অনুষ্ঠানে করলাম। আমার ভালো লাগা কবিতা, সেটা আবৃত্তিযোগ্য নাও হতে পারে, তবে শ্রোতাদের কথা মনে রাখতে হবে বই কি, যে আমি আমার মতো করে পড়ে গেলাম, শ্রোতাদের কাছে পৌঁছতে পারলাম না, শ্রোতাদের হয়তো ভালো লাগলো না, সেদিকটাও আছে। তো যাতে ভালো লাগে সেই চেষ্টাটা থাকে। হ্যাঁ, আমি সেটাকে আত্মস্থ করি, সে কবিতাটিকে আমার মনের গভীরে যতটা নাড়া দেয়, সেই ব্যাপারটিকে আবার ঠিক তেমনি করে আমি শ্রোতা। আমরা যতদূর জানি আকাশবাণীতে তুমি 1964 সালে যোগ দিয়েছিলে। হ্যাঁ, আর পার্থদা ওই একই সময়ে আকাশবাণীতে যোগ দিয়েছিলেন। শুধু একই সময় নয়, একই দিনে। একই দিনে? আচ্ছা, তা তোমাদের পরিচয় বা বন্ধুত্ব কি ওই আকাশবাণীতে? না, আমরা একসঙ্গে পড়তাম, একসঙ্গে আমরা এমএ পাশ করেছি। আর ওই যে বললাম যে কাগজে বিজ্ঞাপন বেরোয় যখন, তখন সেই বিজ্ঞাপন দেখে আমরা এক ঝাঁক বন্ধু আমরা দরখাস্ত করেছিলাম, তো তার মধ্যে পার্থ ঘোষ ছিল। তুমি তো এখন চাকরি থেকে অবসর নিয়েছো, তাহলে তোমার এখন অবসর সময় কিভাবে কাটছে? অবসর পাই কোথায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে সব মেয়েদের, ঠিক আমার বয়সে পৌঁছে সব মেয়েদের যেমন করে কাটে সংসার, তার তো দাবি অনেক বেশি। আমি তো তেমন করে চাকরি জীবনে সংসারের দিকটা তেমন করে দেখতে পারিনি। আমার শাশুড়ি ছিলেন, তিনি চতুর্দিক তিনি সামলাতেন। আমার একটি মাত্র ছেলে মানুষ হয়েছে তার হাতে, সংসারের সমস্ত দিক সামলানো তিনি সামলেছেন। আমি চাকরি করেছি, বাইরের অনুষ্ঠান করেছি, তারপর আরও যা সামাজিকতা সেগুলো সব রেখেছি। তারপর তিনি চলে গেছেন 3 বছর। তা এখন সংসারের দাবি ঝাঁপিয়ে এসেছে আমার উপর। আমার ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দিয়েছি, আমার একটি নাতনি, তারও 1 বছর বয়স হলো। তো এখন তো বাড়ির আনন্দ কুসুম আমার নাতনি, তাকে নিয়ে যে আমার কিভাবে সময় কাটে, শুধু আমার না, বাড়ির সকলের, তাকে নিয়েই আমাদের সর্বক্ষণের
আনন্দ বলো, তার ব্যস্ততা, সে কিভাবে তার যেটুকু দরকার আমরা সবাই মিলে সেটুকু পূরণ করতে ব্যস্ত, সেটা রয়েছে। তারপর ধরো সকাল থেকে খাওয়া দাওয়া, চতুর্দিক সামলানো, সেগুলো আছে। আবার বাইরের অনুষ্ঠান একেবারে যে বন্ধ করে দিয়েছি তা না, করি, তবে এখন খুব কম করি। রেকর্ডিং কিছু কিছু করি, বছরে 2-4টে রেকর্ডিং হয়, সেগুলো করি, তাতেই সময় কেটে যায়। বরং বলতে পারো যে এই বাইরের কাজে আমি আর সময় দিতে পারি না, মানে ঘরের কাজটাই এখন বেশি, ঘরের কাজটা অনেক বেশি। আর ওই যে বললাম আমার নাতনি, তাকে ছেড়ে কোথায় যাব, তাকে ছেড়ে যাবারই ইচ্ছে করে না, তাকে নিয়ে সব সময়টা কেটে যায়। আচ্ছা দিদি, তুমি বেড়াতে ভালোবাসো? ভীষণ ভীষণ। আগে তো মানে বছরে অন্তত 2বার না হোক 1বার আমরা সব দল বেঁধে বাইরে যেতাম। এখনো অনুষ্ঠান করতে বাইরে যাই, বিশেষ করে পুজোর সময়টা বাইরে যাই। বাইরে গিয়ে ওই রথ দেখা, কলা বেচা, অনুষ্ঠান করতে গেলাম, তার আগে থেকেই আমরা ঠিক করে নিই যে এবছর দিল্লিতে অনুষ্ঠান, ওই পুজোর কদিন অনুষ্ঠান করে তারপরে কোথায় যাব, আগে থেকে ঠিক করে বাড়ির সবাই বেরিয়ে যাই, গিয়ে দিল্লিতে কটা দিন কাটিয়ে তারপরে হয়তো চলে গেলাম, কিংবা বম্বের অনুষ্ঠান করতে গেলাম, সেখান থেকে আবার অন্যদিকে বেড়াতে গেলাম। এইভাবে কাটে পুনা। আমাদের যা কিছু বাইরে ঘোরা, এরকম অনুষ্ঠান করতে গিয়ে তার সঙ্গে আমরা ঠিক করে নিই। আবার খুচখাচ বেড়ানো, এই দীঘা, পুরী, এইসব জায়গাতে আমাদের কিন্তু কখনো আমি বা আমার স্বামী ওই দুজনে গেলাম, বা ছেলের বউ, এই কজনে মিলে যায় না। সব সময় বন্ধু বান্ধব, বাড়ির আরো 2-4 জন আত্মীয়, সবাইকে নিয়ে আমরা যাই। সেটাতেই সব থেকে বেশি মজা লাগে। তাতে ওই 3-4টে দিন বাইরে কাটিয়ে এলেই মনে হয় আবার নতুন করে প্রাণ শক্তি নিয়ে ফিরলাম। সেটা ঠিক কথা। আর এছাড়া তোমার আর কি শখ আছে? আমার একটা শখ রান্না করা। ভীষণ ভালো লাগে, কিন্তু আজকাল আমার ঠিক সময় হয়ে ওঠে না। তবু ছোটবেলার থেকে আমার শাশুড়ি খুব ভালো রান্না করতেন, কিন্তু শাশুড়িরও যখন বয়স হয় তখন ওই রান্নার যে দায়িত্বে যিনি থাকতেন তিনি করতেন, কিন্তু আসল ভালো ভালো রান্না সব মাকে করতে হতো। আর মায়ের কাছে থেকে আমি কিছু কিছু রান্না শিখেছিলাম। আমার ছেলে আবার ঠিক তেমনি করেই একটু যখন বড় হলো তখন ওই আমার কাছে তার আবদার, তুমি আজকে একটা কিছু ভালো করো। আর ভালো মানে কি, সব মাথা কাটিয়ে কাটিয়ে ওই আবল তাবল করে একটু স্বাদটাকে বদলে দেওয়া, এই আছে। তো আমি এখন করি, তবে ওই যে বললাম সময় পাই না। বাইরের দিকটাও তো দেখতে হয়, বাইরে একটু যাতায়াত করতে হয়। এতক্ষণ আমরা অনেকটা সময় কাটালাম আমাদের প্রিয় শিল্পী গৌরীদির সঙ্গে, কিন্তু অনেকটা ঠিক বিন্দুতে সিন্ধুর মতন আমাদের অনেক কথাই এখন অজানা রইল।